ছুটির দিনের দুপুর মানে হচ্ছে আরাম আয়েশ করে খাবারের দুপুর, বিশেষ করে প্রতিটা চাকরিজীবী মানুষের জন্য, কিন্তু প্রতিটা গৃহিণীর জন্য সবথেকে ব্যস্তময় দুপুর। আসসালামু আলাইকুম, আমি লাবণী, লাবণী কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার শুক্রবারের দুপুরের রান্নাবান্নাটা শেয়ার করব। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে চাল কুমড়া, আর সাথে করব চিংড়ি মাছের ভুনা। আমরা তো বিভিন্ন রকম করে মুরগির মাংসটা রান্না করে থাকি, একটু এরকম করে রান্না করে দেখবেন, এর স্বাদটা অন্যরকম হবে। প্রথমে আমি তেলের উপরে পেঁয়াজ, মরিচ এবং গোটা মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপরে আমি মাংসগুলো অ্যাড করেছি এবং মাংসগুলো একটু ভেজে নিয়েছি। এরপর আমি মাংসগুলোর মধ্যে গুঁড়ো মশলাগুলো এবং আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে আমি মাংসগুলো ভেজে নিয়েছি এবং সাথে আমি একটু টমেটো সসও দিয়েছি। এভাবে যদি আপনি মাংসগুলো ভেজে নেন মশলার সাথে, তাহলে মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে যায় এবং মাংসের কালার এবং টেস্টটা অনেক ভালো হয়। এরপর আমি এখানে চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি এবং চাল কুমড়োটা দিয়ে আমি মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব। সব সময় তো আমরা মাংস আলু দিয়ে খাই, কিন্তু মাঝে মাঝে এভাবে সবজি দিয়ে খেয়ে দেখবেন, মাংসটা খেতে অনেক ভালো লাগবে এবং সাথে আমাদের একটু সবজি খাওয়াও হবে। এরপর আমি এখানে পানি অ্যাড করব অল্প পরিমাণে। আমি মাংসটা এবং চাল কুমড়ার জালিটা একটু কষিয়ে নেব। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এদিক থেকে আমার চুলাটা আমি একটু পরিষ্কার করে নেব। আমার মতো এই অভ্যাসটা কার কার আছে বলেন তো, রান্না করতে করতে চুলা পরিষ্কার করে। আসলে রান্না করার সময় হোক বা রান্নার আগে বা পরে, রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে রান্না করতে খুব ভালো লাগে। এরপর আমি আমার মাংসটা পাশের চুলায় দিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দেব এবং এখানে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে চিংড়ি ভুনাটা করে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি। এটা দিয়ে আমি একটু ভেজে ভেজে নেব। তারপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। সবগুলো মশলা পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে আমি মশলাটা একটু ভুনা করে নেব। মশলাটা থেকে তেল ছাড়লে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি এইভাবে চিংড়ি মাছগুলো ভুনা করলে আলাদা করে আর ভেজে নিই না, মশলার সাথে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিই। এদিক থেকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখানে আমি ঝোলের পানি অ্যাড করব। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পানি অ্যাড করে দেব। খুব বেশি পানি দেব না, কারণ আমার চিংড়ি মাছটা আগে থেকে ভাজা হয়ে গেছে। এখন ভুনা করতে আসলে যতটুকু পানির প্রয়োজন হবে ততটুকু পানিই দেব। চিংড়ি মাছটা নামানোর আগে এখানে আমি একটু পাউডার মিল্ক দিয়ে নেব। আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে। দেখেন আমার চিংড়ি মাছটা ভুনা কত সুন্দর এসেছে। মাশাআল্লাহ, খেতেও অনেক সুন্দর হয়েছিল। এবার আমার মাংসটাও হয়ে গেছে, এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে।